মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং রাশিয়ার দীর্ঘদিনের বিরোধিতার সাথে একমত হয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউক্রেনের ন্যাটোতে যোগদান বাস্তবসম্মত নয়। রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে যে ইউক্রেন ন্যাটোতে যেতে পারবে না এবং আমি এতে একমত। তার এই বক্তব্য রাশিয়ার ক্রেমলিনের দীর্ঘদিনের অবস্থানের সাথে মিলে যায়, যা ইউক্রেনের ন্যাটো সদস্য পদকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। রাশিয়া ইউক্রেনের ন্যাটো সদস্য পদের দাবির তীব্র বিরোধিতা করে আসছে এবং এটিকে ইউক্রেন সংঘাতের একটি মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে। ক্রেমলিন জোর দিয়ে বলেছে যে ইউক্রেনকে যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে নিরপেক্ষ থাকতে হবে। ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার এই অবস্থানের প্রতি সমর্থন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই বক্তব্য আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার দীর্ঘ ফোন আলাপের পর। গত মাসে ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর এই প্রথম দুই নেতার মধ্যে সরাসরি যোগাযোগ হয়েছে। ট্রাম্প জানান, তিনি এবং পুতিন ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। এছাড়াও তিনি ইঙ্গিত দিয়েছেন যে দুই নেতার মধ্যে শীঘ্রই একটি বৈঠক হতে পারে, সম্ভবত সৌদি আরবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও ট্রাম্পের অবস্থানের প্রতিধ্বনি করে বলেছেন যে ইউক্রেনের ন্যাটো সদস্য পদের উচ্চ আকাঙ্ক্ষা এবং হারানো অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্য অবাস্তব। ব্রাসেলসে মার্কিন নেতৃত্বাধীন ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গোষ্ঠীর এক বৈঠকে হেগসেথ বলেন, ইউক্রেনের জন্য একটি আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা রয়েছে, যা আন্তর্জাতিক সৈন্যদের দ্বারা সমর্থিত হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন যে এই শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ ছাড়াই চলতে হবে। ইউক্রেন ন্যাটো সদস্যপদের প্রতি তার আকাঙ্ক্ষায় অটল রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটো সদস্যপদ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা লক্ষ্য এবং এটি মস্কোর সাথে আলোচনা পুনরায় শুরু করার পূর্বশর্ত। গত বছর ন্যাটো ঘোষণা করেছিলেন যে ইউক্রেন সদস্যপদ লাভের অপরিবর্তনীয় পথে রয়েছে, তবে কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ট্রাম্পের এই বক্তব্য এবং রাশিয়ার দাবিগুলো বিবেচনা করার ইচ্ছা মার্কিন পররাষ্ট্র নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প আগেও বলেছেন যে তিনি রাশিয়ার অবস্থান বুঝতে পারেন। গত মাসে ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন, রাশিয়ার অবস্থান দীর্ঘদিন ধরে পাথরে লেখা ছিল, কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন তা উপেক্ষা করেছেন, যা বর্তমান সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের বক্তব্য এবং রাশিয়ার সাথে সম্ভাব্য আলোচনা ইউক্রেন সংকটের সমাধানের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। তবে ইউক্রেনের ন্যাটো সদস্য পদের আকাঙ্ক্ষা এবং রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া এই প্রক্রিয়া সফল হবে কিনা তা এখনো অনিশ্চিত। তানজিল আক্তার, নিউজ নাও 24।